আমরা যদি আল্লাহর হুকুম মেনে একটা মাস হালাল খাবার থেকে যদি বিরত থাকতে পারি, তাহলে বাকি 11 মাস হারাম থেকে আমরা বাঁচতে পারবো। এই ভয়টা, এই তাকওয়াটা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহর ভয়টা, আল্লাহর ভয়ে আমি ঘরের ভিতরে যেও 1 গ্লাস পানি খাই না, পিপাসা লাগে, গলা শুকিয়ে যায়, অনেক ক্ষুধা লাগে, তাও খাই না। কাকে ভয় করি? আচ্ছা, আমি ঘরের ভিতরে যদি 1 গ্লাস পানি খাই, কিছু খাবার খেয়ে নিই, সবাই জানবে রোজাদার, জানবে কি না? কিন্তু কেউ কি খাবে? খাবে না। যার একটু কমন সেন্স যার আছে, সে বলবে না, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আমি খাবো না, আমি খাবো না, আমি তো আল্লাহ সন্তুষ্টের জন্য রোজা রাখছি, আমি তো খাবো, দুনিয়ার কেউ জানবে না, কিন্তু আমার মালিক তো, মালিকের দরবারে তো বলবে তো রোজা নেই, ধোঁকাবাজি করেছে, আল্লাহ তো ধরে ফেলবে। আমি আল্লাহকে ভয় করি, এজন্য কোনো রোজাদার খাই না, কষ্ট হোক কিন্তু খাই। এটা হলো তাকওয়ার একটা প্রস্তুতি, একটা চর্চা। এই চর্চাটা আমাদের সারা বছর ধরে রাখতে হবে। আমরা যেহেতু হালাল খাবার আল্লাহর ভয়তে ছেড়ে দিই, আর বাকি 11 মাসে হারাম খাবার, হারাম ভক্ষণ করা, হারাম পথে চলা, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাকওয়া অর্জন করে বাকি 11 মাসে হারাম থেকে পরিহার করে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এটা হলো 1 নম্বর কথা। রমজান হলো তাকওয়া অর্জনের মাস, আল্লাহর ভয় দিলের ভিতরে হাসিল করার মাস। 2 নম্বর কথা হলো, এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাস। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সব থেকে বড় সূরা, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী, রমজান মাস এমন একটি মাস যে মাসে উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। রমজানের মাসের স্বতন্ত্র আলাদা কোনো ফজিলত নেই, আবার শবে কদরের রাতেরও কোনো আলাদা কোনো ফজিলত নেই। ফজিলত হয়েছে ওই রাতে যেহেতু কোরআন নাজিল হয়েছে। মূল মর্যাদা ফজিলত হলো কিসের? কোরআনের। সবাই বলেন, মূল মর্যাদা ফজিলত কিসের? কোরআনের। কোরআন যেই রাতে নাজিল হয়েছে, সেই রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন দামি করে দিয়েছেন। কদর সম্মানিত, মহত্ব, মর্যাদাপূর্ণ একটা রাত করে দিয়েছেন। ওই রাতের দামই বেড়ে গেছে, কোরআন ওই রাতে এসেছে বলে। আর ওই মর্যাদাপূর্ণ রাতটা ছিল রমজান মাসের ভিতরে। এই জন্য রমজানের মাসের মর্যাদাও আল্লাহ তাআলা কোরআনের ওসিলায়, আল্লাহ তাআলা রমজান মাসের মর্যাদাও কি করেছেন? বৃদ্ধি করে দিয়েছে। একটা ফরজ নামাজ পড়লে বাকি অন্য দিন 70টা ফরজের সমান আল্লাহ তাআলা সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। 1 জুম্মা পড়লে 70 জুম্মার সওয়াব, 1 টাকায় কমপক্ষে 70 টাকা। একটা নফল করলে ফরজের সমান এই সওয়াব আল্লাহ তাআলা বান্দাদের জন্য বাড়িয়ে দিয়েছে। আর যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে, শবে কদরের রাত, রমজানের শেষ দশকের বেজোড় রাত, নির্দিষ্ট কোনো রাত নেই। রমজানের শেষ দশকের বেজোড় তারিখগুলি, বেজোড় রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা, নিশ্চিত হবে শেষ দশকের বেজোড় রাতগুলোতে। এজন্য শেষ দশকের বেজোড় রাতগুলোকে, প্রত্যেকটা রাতকে যারা ইবাদতে কাটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতের এমন মর্যাদা, এমন ফজিলত আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ তাআলা বলেন, 1000 মাস ধরে যদি ইবাদত করে, বন্দেগী করে, সে 1000 মাসের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর হলো, রমজান হলো রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। রমজান কিসের মাস? সবাই বলেন, রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের 2টা হাদিসে আসছে, রাসূল কারীম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আসে তখন আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা রমজান মাসে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে আল্লাহ তাআলা শিকল দ্বারা বেঁধে রাখেন। এখন একটা প্রশ্ন আর উত্তর হলো, শয়তান যদি রমজান মাসে শিকল দ্বারা বেঁধে রাখে তাহলে মানুষ তো রমজান মাসেও গুনাহের কাজ করে, তো শয়তান কোথায় ঢোকাবে? এর একটা সহজ জবাব হলো, আপনি সাইকেল চালাচ্ছেন প্যাডেল মেরে, তো সাইকেল চালাতে প্যাডেল মেরে যদি প্যাডেল মারা বন্ধ করে দেন, প্যাডেল মারা ছাড়াও কিন্তু সাইকেল অনেক দূর যায়। রমজানের আগে শয়তান এমন ধোঁকা দিয়ে যায় মানুষের, ওই ধাক্কায় রমজান পার করে সে গুনাহের ভিতরে কি চলতে থাকে। আরও অনেক উত্তর আছে, এটা সহজ উত্তর। এজন্য আল্লাহর কাছে পানা চেতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ বিতাড়িত শয়তান থেকে আপনি আমাকে হেফাজত করেন। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া বিসুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়ি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া বিসুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া করে যে মসজিদ ঘরে প্রবেশ করবে, শয়তান তাকে আর ধোঁকা দিতে পারবে না। নামাজের ভিতরে মন এদিকে ওদিকে চলে যায়, শয়তান নিয়ে যায় মূলত। এটা অনেক সময় বেখেয়ালির কারণে যায়, অনেক সময় শয়তান ওয়াসওয়াসার মাধ্যমে। একদল শয়তান এভাবে সেট করা আছে, ওরা শুধু নামাজের সময় বের হয়। প্রত্যেক ওয়াক্তে নামাজের সময় নামাজিদের ধোঁকা দেওয়ার জন্য একদল শয়তান শুধু বের হয়, এদের নামাজ কিভাবে নষ্ট করা যায় বিভিন্ন কথা স্মরণ করায় মনে করে নামাজে কি ফলত মলত তৈরি করে দেয়, ভুল হয়ে। এটা সবারই হয়, স্বাভাবিক। তবে যতদূর সম্ভব শয়তানের কাছ থেকে আশ্রয় চেয়ে এগুলো থেকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিতাড়িত মারদুদ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই বলে আমিন। রোজার ফজিলত কি আমরা সবাই জানি। বিভিন্ন জিনিসের ফজিলত আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন, এই ফজিলতটা এই ফজিলত এরকম হবে। কিন্তু রোজার ফজিলতটা আল্লাহ তাআলা অত খোলাখুলি না বলে আল্লাহ তাআলা একটা স্পেশালভাবে রেখে দিয়েছেন। কিভাবে স্পেশালভাবে রেখে দিয়েছেন? এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হলো হাদিসে কুদসি, হাদিসের ভাগ আছে। এটা হলো নবীজির কথা, সাহাবীদের কথা আছে। এটা হলো আল্লাহর কথা, রসুলের মাধ্যমে হাদিসে আসছে। ওটা হলো হাদিসে কুদসি, আল্লাহর কথা, ওইটা নবীজির কথা না। আল্লাহ হুকুম দিয়েছেন, ওই কথাটা সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন ওটা হাদিসের মাধ্যমে। আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কথা যেটা নিয়ে আসছেন সরাসরি, ওটা হলো কোরআন। ওটা হলো কি? কোরআন। হাদিসে কুদসির ভিতরে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজার ফজিলত সম্পর্কে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি, আরে রোজা তো আমার জন্য, বান্দা তো আমার ভয়তে, আমার সন্তুষ্টির জন্য বান্দা হালাল জিনিসও খায় না, গোপনেও খায় না। আল্লাহ তাআলা বলেন বান্দা আমাকে ভয় করে, আসলেও রোজাটা আমার জন্য রাখে। আর কি প্রতিদান দেব? আমি আল্লাহ তাআলা নিজে, স্পেশাল তার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে, স্বয়ং নিজে দেব। সুবহানাল্লাহ। পুরস্কারের বিশাল একটা অনুষ্ঠান করা হবে। এলাকার এমপি মন্ত্রীরা সবাই উপস্থিত হলো। 10 জনকে বিশেষ পুরস্কার দেবে, 9 জনকে সবার সামনে পুরস্কার দিল, আর একজনকে বলল সবাই তো পুরস্কার দিল, তোমার পুরস্কারও হবে, কিন্তু এইভাবে না, তোমার স্পেশালভাবে আমি নিজে দেবো, আলাদাভাবে। যিনি পুরস্কার দিচ্ছেন সবার মাঝে, উনি ওনার মাঝে দেবেন, আলাদাভাবে দেবে, গোপনভাবে। কিভাবে দেবে? বলছে আমি তোমাকে নিজের পক্ষ থেকে আলাদাভাবে পুরস্কার দেবো। তাহলে সে কি মনে করবে, আরে সবার মাঝে আমার দিলে না, 9 জনকে দিয়ে ছেড়ে দিলে, আমার স্পেশালভাবে আলাদা দেবে। তাহলে মনে হয় এমন জিনিস দেবে 9 জনের মিলেও আমার সমান কি হতে পারবে না, বিরাট একটা পুরস্কার দেবে।
আল্লাহ তাআলা সেইভাবেই কথাটা বলেছেন, বান্দা রোজা হলো আমার সন্তুষ্টির জন্য তুমি রাখো, এবং এর যে ফজিলত, এর মর্যাদা, এর পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যেদিন হাসরের পথে আমার সাথে যখন তোমার সাক্ষাৎ হবে, দেখা হবে, আমি আল্লাহ নিজেই এই রোজার ফজিলত, এর মর্যাদা আমি আল্লাহ তাআলা নিজেই তোমাকে দান করব। সুবহান, আল্লাহ নিজের হাতে স্পেশাল করে দেবেন। যখন দেবেন তখন বুঝবেন আল্লাহ কি দেয়, কি দেয়, তখন রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল বলা হয় যুদ্ধের ময়দানে মুজাহিদের, যোদ্ধা এক হাতে থাকে তরবারি আর এক হাতে থাকে ঢাল। ঢাল মানে তরবারে দিয়ে শত্রুপক্ষের আঘাত করে, শত্রুদের আঘাত হানে, আর শত্রুপক্ষ থেকে যদি কোনো আঘাত আসে ওই আঘাতকে প্রতিরোধ করার জন্য সে আলাদা একটা ঢাল ব্যবহার করে, ওই ঢাল দিয়ে সে আঘাতকে ঠেকিয়ে দেয় যেন তার গায়ে কোনো আঘাত না লাগে, তার গায়ে যেন কোনো আঘাত না লাগে। এই যে ঢাল, শত্রুপক্ষের আঘাতকে প্রতিহত করার জন্য, আঘাতকে ঠেকানোর জন্য, নিজেকে আত্মরক্ষা করার জন্য, নিরাপদ রাখার জন্য মানুষ ঢাল ব্যবহার করে। ঠিক তদ্রূপভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। যেদিন কিয়ামতের দিন মানুষের গুনাহের কারণে জাহান্নাম ক্ষিপ্ত হয়ে যাবে, জাহান্নামের লেলিহান আগুন যখন দাউ দাউ করে জ্বলবে, আর এমন মনে হবে জাহান্নামের 70 গজ শিকল যখন মানুষদেরকে ধরার জন্য জাহান্নামের শিকলগুলো চলে আসবে, তখন মনে হবে আমাকে যেন জাহান্নাম গিলেই ফেলবে, আমাকে যেন জাহান্নামের গভীর তলদেশে আমাকে যেন নিয়েই যাবে। যখন এরকম হবে আল্লাহ পাক বলেন এই রোজা তখন তার ওই জাহান্নামের সামনে ঢাল হয়ে যাবে। রোজা দাঁড়ায় ওই জাহান্নামের আগুন এই রোজাদার ব্যক্তিকে স্পর্শ করতে দেবে না। সুবহান, ঢাল হয়ে। এরপরে ইফতারের ফজিলত, ইফতার করানোর ফজিলত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান, মান ফাত্তারা, যে ব্যক্তি ইফতার করাবে, সাইমান, কোনো রোজাদারকে, মান ফাত্তারা সাইমান, কোনো ব্যক্তি যদি অন্য কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে কানা লাহু মিসলু আজরুহু, ওই রোজার সমমূল্য, রোজার সমান বরাবর সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তার মানে আমি যদি একজন ব্যক্তিকে ইফতার করাই, তাহলে একটা রোজা রাখলে যে সওয়াব হবে, ওই সওয়াবের পূর্ণ একটা অংশ আল্লাহ তাআলা আমাকে, একটা রোজার সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তবে যাকে ইফতার করানো হবে, যিনি ইফতার খাবেন, তার রোজার সওয়াবের ভিতরে কোনো কমতি হবে না। এটা মনে হতে পারে যে আমি হয়তো ইফতার খেলে আমার রোজার সওয়াব তো সে পেয়ে যাচ্ছে, তাহলে আমার রোজার সওয়াব তো কম হয়ে যাবে, তার তো সওয়াব হয়ে যাচ্ছে, সওয়াব দিয়ে যাচ্ছে, কম হওয়ার কোনো ভয় নেই। আল্লাহ তাআলা বলেন যে তার রোজার সওয়াবের কোনো ঘাটতি হবে না যে খাবে, বরঞ্চ যে দেবে তার অনুরূপ একটা রোজার সওয়াব সে নিজেও পাবে, যে খাবে সে তো তার সওয়াব সে পাবেই। এই সওয়াবের ভিতরে তার কোনো কমতি কি হবে না। আর একটা হলো ইফতারের সময় দোয়া কবুল হয়। ইফতারের সময় ইফতার সামনে করে নিয়ে দোয়া করা, এটা হলো পার্সোনাল দোয়া করা, ব্যক্তি সম্মিলিত নয়, ব্যক্তিগতভাবে দোয়া করা। আপনি দরুদ শরীফ পড়লেন, ইস্তেগফার করলেন, কিছু জিকির আজকার করে ব্যক্তিগতভাবে হাত তুলে আপনি আপনার মনের কথাগুলি বললেন, আলাদা আলাদাভাবে যার যার মধ্যে শেষ মোনাজাত করলেন, যার যার দুঃখের কথা, যার যার কী প্রয়োজন আপনি আপনার মন খুলে আপনি বললেন। এগুলো বললে আল্লাহ তাআলা এর ওসিলায়, আল্লাহ তাআলা দোয়ার ওসিলায় বান্দার বিভিন্ন বিপদ দূর করে দেয়, বিভিন্ন কাজ সহজ করে দেন এবং গুনাহ মাফ করেন, এবং দোয়ার অনেক ফজিলত আছে। আর এই যে দোয়াটা করবে, এই দোয়া যদি এমন হয় আমি দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না, যদি কবুল নাও হয় এই দোয়াটা আপনার কিয়ামতের মাঠে কাজে লাগবে, আপনার নাজাতের ওসিলা। যেই দোয়া দুনিয়ায় করা হয়েছে কিন্তু কবুল হয় না, আরে দোয়া করি কবুল হয় না, কিন্তু এই দোয়াটা বিফলে যাবে না, এই দোয়াটা কিয়ামতের ময়দানে আপনার নাজাতের একটা ওসিলা হবে। এই বান্দা যে আমাকে দোয়া করেছিল, চেয়েছিল, এই দুনিয়ায় তো আমি দেইনি,
দুনিয়ায় তো কষ্ট করেছে, এখন আখিরাতে কি জন্য কষ্ট করবে? যাও বান্দাকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, এটা ওসিলা হবে, নাজাত হয়ে যাবে। এই জন্য কোনো দোয়া বিদায় লাগে ফলে যায় না। হাদিসে আসছে, তোমাদের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তোমরা আল্লাহর কাছে জুতার ফিতা চাও। তোমার পকেটে টাকা আছে, বাজারে গেলেই তুমি জুতার ফিতা পাবা, তুমি একটা দামি জুতা কিনতে পারবা। এরপরও আল্লাহর কাছে চাও, আল্লাহ আমি বাজারে যাচ্ছি, রাস্তায় বিপদ থেকে আমাকে হেফাজত করেন, যেই জুতা আমার জন্য কল্যাণ হবে, যেই ফিতাটা আমার জুতার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, আমার জন্য ভালো হবে, এরকম একটা ফিতার ব্যবস্থা আপনি করে দেন। এই যে আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা নিয়ে, পকেটের টাকা আছে তাই কি হয়েছে, আপনি রাস্তার ভিতরে বাজার পর্যন্ত পৌঁছাবেন, এর গ্যারান্টি আপনার কে দেবে? বলেন কে দেবে? কেউ দিতে পারবে না। এজন্য সবসময় আল্লাহর কাছে ফকিরের মতো পড়ে থাকা, যে আমরা মিসকিন, অসহায়ের মতো, আমার সম্পদ থাকলেও আমি আল্লাহর সামনে অসহায়, আমি কিছুই না। অসহায়ত্ব ভাব যে যত বেশি প্রকাশ করতে পারবে, যে যত বেশি তার নিজের গোলামিত্ব ছোট করে আল্লাহর সামনে উপস্থাপন করতে পারবে, সে সবার থেকে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে তারাবির ফজিলত। قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, যে ব্যক্তি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে সাহারির একটা ফজিলত, বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও, তোমরা সাহারি করো, ফাইন্না ফিস সুহুরি বারাকা, কেননা সাহারির ভিতরে রয়েছে বারাকা, বরকত রয়েছে। অল্প হলেও, সামান্য হলেও আমরা যদি খাই, এর ভিতরে আল্লাহ তাআলা ভরপুর বরকত এবং কল্যাণ রয়েছে। এরপরে রমজান মাসের বিশেষ বার্তা হলো জান্নাতের দরজাগুলো খোলা হয়, ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ। আরেকটা হলো শয়তানকে বন্দী করা হয়, সুফিদাতিশ শায়াতিন। আর জুম্মার আলোচনার পয়েন্টের গুরুত্বপূর্ণ কিছু আমলি পয়েন্ট হলো আমাদের, এক নম্বর হলো তাকওয়া, আল্লাহর ভয়, ক্ষুধাভীতি আমার দিলের ভিতরে অর্জন করার, মন মানসিকতা নিয়ে রোজা রাখা, আমল করা, ইবাদত করা। আমি রমজান মাসে যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি যেন বাকি 11 মাসেও এই আল্লাহর ভয়ের তাকওয়া নিয়ে আমি যেন বাকি 11 মাসেও এভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসি, হারাম থেকে বাঁচতে পারি এবং হালাল আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারি। এই মন মানসিকতা নিয়েই কি করা, রমজানে ইবাদত করা। 2 নম্বর হলো কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। যারা কোরআন পড়তে পারে না, কোরআন শিক্ষা করা। যারা কোরআন পড়তে পারে, কোরআনের তরজমা পড়া, কোরআনের তরজমা পড়া। যারা তরজমা পড়তে পারে, মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আয়াতের তাফসির দেখা, ব্যাখ্যা দেখা, যে ব্যাখ্যায় আল্লাহ তাআলা কী বলছেন, এগুলো পড়লে, এগুলো দেখলে ঈমান বাড়বে, কোরআন নাজাতের ওসিলা হবে। এরপরে দোয়া কবুলের সময়গুলিতে দোয়া করা। আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয়, আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয়। রোজা অবস্থায় রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। আর আমরা যেহেতু সাহারির সময় উঠি, এই জন্য 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেব। সাহারির আগেও পড়তে পারি, পরেও পড়তে পারি। তাহাজ্জুদের সময়, সাহারির সময় যখন শেষ, তাহাজ্জুদের সময় তখনও শেষ। যদি আপনি আগে তাহাজ্জুদ 2-4 রাকাত পড়ে আপনি একটু দোয়া করলেন, অথবা সাহারির পরে আপনি আগে মসজিদে এসে 2-4 রাকাত পড়লেন, এভাবে নামাজ পড়তে পারেন। আরেকটা হলো গুনাহ মাফের সুবর্ণ সুযোগ হলো এই রমজান, নিজের গুনাহগুলো আল্লাহর সামনে পেশ করে কান্নাকাটি করে মাফ চেয়ে নেওয়া। আল্লাহ আমার অন্তরকে আপনি পাকসাফ করে দেন, এইভাবে আল্লাহর কাছে মাফ চাওয়া। এরপরে জান্নাত লাভের সুবর্ণ একটা সুযোগ। আমরা এখন কি করতে পারি? গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে পারি। 1 নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। 2 নম্বর, বেশি বেশি ইস্তেগফার করবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনে মনে সবসময় আল্লাহ আমার গুনাহের কথা স্মরণ করে,
গুনাহের কথা স্মরণ করে মনে মনে লজ্জিত হয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি স্বরে নিজে মনে মনে পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে দরুদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সব সময় পড়া যায়। ওযু থাকলেও পড়া যায়, ওযু না থাকলেও পড়া যায়, পায়ে হেঁটেও পড়া যায়, আবার গাড়িতে আরোহণরত অবস্থায়ও পড়া যায়। সব সময় দরুদ পড়া যায়, ইস্তিগফার পড়া যায়। এরপরে দান সদকা বেশি বেশি করা। হাদিস শরীফের আছে, যারা দান সদকা করে ফেরেশতারা দোয়া করে আল্লাহ তার সম্পদকে আরো বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। আর ফেরেশতারা বলে যারা দান করে না, সম্পদকে জমায় রাখে, আল্লাহ তাদের সম্পদকে আপনি ধ্বংস করে দেন, নাউযুবিল্লাহ। আরেকটা হলো সম্পদ আর জীবন, এগুলো আমি দিলেও আমার থেকে চলে যাবে, না দিলেও আমার থেকে চলে যাবে। সম্পদ আর জীবন, এই জীবন যদি আমি সঠিক পথে ব্যয় করি, আল্লাহর হুকুম অনুযায়ী চালাই, তাও এই জীবন আমার থাকবে না। আবার যদি আমি বেঠিক পথে চলি, তাও এই জীবন আমি রাখতে পারবো না। সম্পদ একই সিস্টেম। সম্পদ যদি আমি দিনের কাজে, কল্যাণের কাজে, দান সদকা জাকাতের খাতে আমি ব্যয় করি, তাও সম্পদ আমার থেকে চলে যাবে। আবার যদি আমি ব্যয় নাও করি, এই সম্পদ আমার কি থাকবে না, সম্পদ আমার থেকে ছুটে যাবে। কারণ পূর্বে যারা ছিল সবার থেকে ছুটে গেছে, তো যেগুলো দিয়ে গেছে ওগুলো তাদের জন্য কি থাকবে, জমা থাকবে। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি দান করার তৌফিক দান করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবথেকে বেশি দান করতেন। তারাবি নামাজ আদায় করা, ইফতার করানো, সাহরি গ্রহণ করা, গীবত মিথ্যা পরিহার করা, গীবত মিথ্যা পরিহার করা। মোটামুটি আলহামদুলিল্লাহ রমজান সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনলাম। এজন্য আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি, তাকওয়া যাতে অর্জন করি। বাকি 11 মাস যেন এইভাবে আমরা জামাতে সবাই নামাজ পড়ি, এই মন মানসিকতা নিয়ে আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। আমি যদি ফজরের নামাজ না পড়ি, জোহরের নামাজে না আসি, আল্লাহর এই বড় হুকুমগুলো না মানি, আমি কিসের মুসলমান হলাম? আপনি বলেন আমি মুসলমান, আমি ফজরের নামাজ পড়ি না, আসরের নামাজ পড়ি না, এই ফরজগুলো পড়ি, আমি মুসলিম। আপনি বলেন দাঁড়ায় দেখি কেমন বলতে পারেন? সাহাবাদের যুগে একজন ব্যক্তি নামাজ পড়বে না, এটা তো সাহাবারা বিশ্বাস করে, মুসলমান হবে কিন্তু নামাজ পড়বে না, আয় হায় হায়। সাহাবারা বিশ্বাস করতো না। সাহাবাদের যুগে যদি আমাদের দেখতো যে ফজরের সময় মুসলিম ঘুমিয়ে আছে, মনে করতো না যে মুসলিম, কারণ মুসলিম তো ফজরের সময় ঘুমিয়ে থাকতে পারে।